দেখছো বেসিনটা কেমন শ্যাওলা পড়ে গেছে। প্রতিদিন ধোয়া হয়, তাও আজ একটু আরেকবার পরিষ্কার করে নেব। পরিষ্কার হয়ে গেল। এবার এই ডিবেগুলো একটু ধুয়ে নেব। গুড মর্নিং। এখন 10:30 বাজে। স্নান সেরে পুজো করে তোমাদের সামনে আবার আমি চলে এলাম। এবার রান্নার পালা, চলো রান্না করি। সকালে টিফিনের জন্য কুমড়ো কেটে নিয়েছি, তরকারিটা করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিলাম, জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। কুমড়োটাকে এবার দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এদিকে আমি আটা মেখে নিলাম, রুটি ও পরোটা করব। এদিকে তরকারিটা আমার হয়ে গেছে। একটুকু সবজি মশলা ও লাল লঙ্কা গুঁড়ি দিয়ে আর অল্প চিনি দিয়ে নামিয়ে নিলাম। তাওয়া বসিয়ে দিয়েছি, পরোটাগুলো ভেজে নিচ্ছি। লাচ্ছা পরোটা করলাম আর বাকিগুলো রুটি করে নিচ্ছি। ছেলেকে লাচ্ছা পরোটা আর চাছি আর কুমড়োর তরকারি। টিফিন দিয়ে দিলাম। আজকে দেখো সবজি নিয়ে নিয়েছি, বাঁধাকপি, কলমি শাক, আলু, পেঁপে, ক্যাপসিকাম, টমেটো। চলো এগুলো সব কেটে নিই।
এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি আর সব জলে ভিজিয়ে দিয়েছি। আধ ঘন্টা পর সব তুলে নেব। আর এদিকে চালটাও ভিজিয়ে দিয়েছি। এখানে ভাত বসিয়ে দিলাম, ফুটছে। আর এদিকে আমি সব সবজিগুলো জল ঝরিয়ে নিয়েছি। সেই ফাঁকে আমি এবার টিফিনটা সেরে নিই। চলো, আজকে টিফিনে নিয়েছি রুটি, কুমড়োর তরকারি আর একটু চাছি। চলো খেয়ে নিই। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, রসুন কুচি ও লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম। কলমি শাকটা একটু ভাপিয়ে নিয়েছি, এবার তেলে ছেড়ে দিলাম। ভালো করে ভিজিয়ে তুলে নেব। শাক ভাজা আমার রেডি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। চলো কি কি রান্না করেছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত, বাঁধাকপির তরকারি, পেঁপে দিয়ে ডাল, কলমি শাক ভাজা আর একটু আলু মাখা। এই হলো আজকে আমার মেনু। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো। আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।